2002 সালে লাস্ট এসআইআর এর ফলে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন? কারণ এখন ওয়েস্ট বেঙ্গলে এসআইআর নিয়ে তুলকালাম চলছে, চারদিকে রোহিঙ্গারা ধরা পড়ছে। তো এখন আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা কিভাবে চেক করবেন, জাস্ট 1 মিনিটে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। এখন আপনাকে গুগলে এসে সার্চ করতে হবে 2002 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল, দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ceo.westbengal.nic.in, এখানে ক্লিক করবেন। এখন নির্বাচন কমিশন আরো একটা নতুন ওয়েবসাইট আপনাদের জন্য দিয়েছে। 4ই নভেম্বর থেকে গণনা শুরু হবে, মানে বিএলও অফিসার এসে আপনাদের বাড়িতে আসবেন। একটু নিচে স্ক্রল করবেন, নিচে একটা এখানে ওয়েবসাইট দেখতে পাবেন, ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। এই অপশনটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ইলেকটোরাল রোল 2002 এর যে ডিস্ট্রিক্ট, মানে যে জেলা থেকে আপনি অন্তর্গত, ওই জেলাটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি পূর্ব মেদিনীপুর থেকে। তারপরে এখানে আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, মানে আপনি যে বিধানসভা নির্বাচনী এলাকায় অন্তর্গত, যেমন আমরা এগরা থানায় অন্তর্গত। তারপরে সমস্ত পুলিং স্টেশন এসে গেছে, মানে যে স্কুলে গিয়ে আপনি ভোটটা দেন সেই স্কুলের নাম চলে এসেছে। তো এখন আমাদের স্কুলটা আমি সিলেক্ট করে নিচ্ছি। স্কুল সিলেক্ট করার পরে সাইডে যে আপনি ফাইনাল রোলটা দেখতে পাচ্ছেন, ওই ফাইনাল রোলের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্যাপচা ফিল আপ করার পরে জাস্ট ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। দেখুন আমার সামনে 2002 সালের ভোটার লিস্টের তালিকাটা এসে গেছে। দেখুন আমার বিধানসভা নির্বাচনী এলাকা হচ্ছে এগরা, এবং অ্যাসেম্বলি নাম্বার যেটা আপনার ফর্ম ফিল আপ করার সময় লাগবে সেটা হচ্ছে 213। আর এখানে সাইডে যে পার্ট নম্বর মানে অংশ নম্বরটা দেখছেন, এটাও ফর্ম ফিল আপ করার সময় লাগবে। যেখানে আমি ফর্ম কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদের ভালো করে দেখিয়েছি। তারপরে একটু যদি নিচে স্ক্রল করেন তাহলে আপনার এলাকায় সমস্ত নাম চলে আসবে ভোটার তালিকায়, যিনাদের ভোটার তালিকায় নাম এসে গেছিল 2002 সালে। তো এখানে নির্বাচকের নাম, সম্পর্ক, তারপর এখানে বয়স, তারপরে আপনার এপিক নাম্বার মানে ভোটার নাম্বার চলে এসেছে। এই 2002 সালের ভোটার তালিকাটা এতটাই গুরুত্বপূর্ণ, কারণ বিএলও অফিসার এলে আপনাদের বাড়িতে যে ফর্মটা দিবে সেই ফর্মটা ফিল আপ করার সময় আপনার 2002 সালের ভোটার লিস্টের তালিকাটা অবশ্যই থাকতে হবে। কিভাবে ফর্মটা ফিল আপ করবেন এর উপরে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, অবশ্যই গিয়ে দেখবেন। আশা করি আমি আপনাদের ভালো করে বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব।